হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমাদের এখানে আমি যেখানে থাকি সেখানে হরিনাম সংকীর্তন চলছে, শুরু হয়ে গেছে। আজকে তার দ্বিতীয় দিন। তো বন্ধুরা, আমি মন্দিরের মধ্যে সবাইকে একটু আধটু খাওয়ানোর ব্যবস্থা করে থাকি। তো নিজের সামর্থ্য অনুযায়ী, আমি খুব হাইফাই যে করতে পারি সেটাও আমি বলবো না কখনোই। তো বন্ধুরা, আজকে আমি পুজো দিতে যাব। তো তোমাদের সাথে সেই গৌরাঙ্গ মন্দির, যে মহাপ্রভু বছরে একবার নামে, তো সেই মন্দিরটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার আগে তোমাদের একটা কথা বলি, যে কথাই আছে না, যে ভগবানের কাছে কিছু গেলে চাইতে হয়। তো তোমরা হয়তো ভাববে আমি হয়তো তোমাদের সাথে এই রকম বলছি। তো বিশ্বাস করো, আমি কখনো কোনোদিন ঠাকুরের কাছে গিয়ে কোনোদিন কিচ্ছু চাইনি। কারণ আমি জানি যে আমাকে জন্ম দিয়েছে, তো সে তো আমার ব্যাপারে সবটাই জানে। তো চাওয়ার তো কোনো ব্যাপার নেই। আমি তাকে নিজের মতো করে, নিজের মনের মতো করে তাকে আমি পুজো দেবো। সে আমার দুঃখ কষ্ট, আমার সব কিছুই সে জানতে পারে। তাহলে তার কাছে চাওয়ার আমার কাছে কিচ্ছু দরকার নেই। আমি তাকে পুজো দেবো, ব্যাস, এটাই হচ্ছে কথা। আর এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি একজন এসেছে। তো চলো, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব, আমাদের অতিথির সাথেও। আর মন্দিরে দেখা হবে। আর জানো তো বন্ধুরা, আমি এই মালাগুলো নিয়েছি। এই মালাগুলো কেমন হয়েছে বলবে, হ্যাঁ। কেননা এই মালাগুলো না আমি মহাপ্রভুকে পরাবো ওখানে। আর আমি নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আর কি আমি করার চেষ্টা করি। কারণ আমি জানি যে ঠাকুর আমাকে দিয়েছে বলেই তো আজ আমি দিতে পারছি। তো আমার কাছে আজকে বলে না, আমার বরাবরেরই নিয়ম হচ্ছে, আমি ছোটোর থেকেই, যে আমার কাছে যদি 5,000 টাকা থাকে, তো আমার মনে হয় আমি ওখানে 1,500 টাকা কি 2,000 টাকা কীভাবে আমি ঠাকুর মন্দিরে দেবো। কারণ ঠাকুর আমাকে দিচ্ছে বলেই তো আমি ঠাকুরকে দিতে পারছি। তার কারণ আমি একজন সামান্য হাউসওয়াইফ, আমি সেরকম কিছু করি না। তো আমি কোথা থেকে পাবো? তো বলতে নেই, আমি যে এই যে দেওয়া আমার যে ইচ্ছাটা, তো ঠাকুর আমাকে নিজের থেকে জোগাড় করে দেয়। হয়তো আমার কাছে পকেটে 500 টাকা আছে পড়ে, আমার কাছে পয়সা নেই, কিন্তু জানি না, আমি ওই যে মনে করলাম যে আমি দেবো, তো আমাকে ভগবান কোনো দিক থেকে না কোনো দিক থেকে ঠিক জোগাড় করে দেয়। তো চলো তোমাদের সাথে মালাটা শেয়ার করি। এই দেখো, আমাদের এখানে তো রজনীগন্ধা ফুলের মালা চলে। তো এইও আমি মালাগুলো নিয়ে এসেছি। আর এখানে আমি পুজোর জোগাড় করেছি সব কিছু। সব আমি যতটা পেরেছি ততটাই করেছি, এমনটা না যে আমি খুব হাইফাই কিছু একটা করেছি। এই যে কলা আছে, এখানে শশা আছে, এই যে, আর খুলছি না। তো চলো, এবার আমি তোমাদের আমাদের নতুন অতিথির সাথে, আমাদের নতুন অতিথি কেমন হয়েছে, আমাদের নতুন অতিথিকে। গোপালের কাপড় আসলে খুব গরম লাগছিল, তার জন্য তাকে জামা খুলে দেওয়া হয়েছে। ইনি হচ্ছে আমাদের নতুন অতিথি। তা নতুন অতিথিকে এই মালাটা আমি আগে এখানে রাখি, কারণ আমার ঘরের আসল যিনি আছেন তাকে না দিয়ে আমি কীভাবে দিই, তাই তার জন্য একটা রেখে দিলাম। কেমন হয়েছে বলবে কিন্তু। এই যে দেখছো, আমি মহাপ্রভুর মন্দিরে অলরেডি চলে এসেছি। দেখো, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। কিছু মানুষজন এখন আছে, বাকি পরে সবাই আসবে। মন্দিরটা দেখছো কত সুন্দর সাজিয়েছে। আর এপারে হচ্ছে দুর্গা মন্দির। চলো দুর্গা মন্দিরটাও আগে দেখিয়ে নিই তোমাদের, তারপর মহাপ্রভুর মন্দির দেখাবো। এই দেখো, লক করা আছে, তো তার জন্যই ভেতরে যেতে পারছি না। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই আমাদের মহাপ্রভুর মন্দির। এই দেখো, এটা হচ্ছে আমাদের মহাপ্রভুর মন্দির। দেখো বন্ধুরা,
মালা এনেছে, একটু মালাটা পরাই দাও না সব ঠাকুরগুলোকে। হ্যাঁ, মালা এনেছে, মালাটা পরাই দাও সব ঠাকুরগুলোকে। আর এটা সংকল্প করে দাও সুজন মুখার্জি। সুজন মুখার্জি। তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো টাটা, বাই বাই, আমি এবার বাড়ি চললাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবে না, আর অবশ্যই জানাবে। আর আমাদের এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে সেটাও জানাবে যে কেমন হচ্ছে। আর আমাদের যে মণ্ডপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও জানিও। আর সব থেকে মেন হচ্ছে আমাদের যে নতুন অতিথি, তাকে তো অবশ্যই জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।